মেক্সিকো সিটির গুস্তাভো এ ম্যাদেবো বারাহতে দেখা মিলেছে বিশাল এক মুরালের। মেক্সিকোর ফুটবল ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়কে উদযাপন করতে তৈরি করা বিশাল ওই দেয়াল চিত্রটি উন্মোচন করা হয়েছে গত ২৪ মে। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় দেয়ালচিত্র হিসেবে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। গ্রাফিক শিল্পী কার্লোস বাদিওর নেতৃত্বে একদল শিল্পী এই দেয়ালচিত্রটি তৈরি করেছেন। স্প্রে পেইন্ট বেশি ব্যবহৃত হওয়ায় প্রচলিত আরবান আর্ট বা নগর শিল্প পদ্ধতি থেকে বেরিয়ে এসে এই শিল্পী দলটি অত্যন্ত নিখুঁত ফিনিশিংয়ের জন্য ঐতিহ্যবাহী তুলি এবং অ্যাক্রিলিক পেইন্ট ব্যবহার করেছেন। উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তা, মেক্সিকো জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে ২০০ বর্গ মিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ওই শিল্পকর্মটি উন্মোচন করেন। অনুষ্ঠান চলার সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল বিচারক আলফ্রেডো আরিজপে বারাহ মেয়র জানে কার্লো লোজানোর হাতে স্বীকৃতিপত্রটি তুলে দেন। বাদিও জানিয়েছেন, একেবারে শুরু থেকেই তিনি ও তার দল স্প্রে পেইন্ট দিয়ে তৈরি সাধারণ নগর শিল্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই তুলি ব্যবহারের মতো ঐতিহ্যবাহী চিত্রাঙ্কন পদ্ধতি ব্যবহার করেছেন তারা। আর ঠিক এই কারণেই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে, কারণ এটি তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম। এই শিল্পকর্মে পুরনো দিনের ফুটবল, ফিতাওয়ালা বুট জুতো এবং পরিবর্তনশীল জার্সির মতো বিভিন্ন দৃশ্যমান উপাদানের মাধ্যমে ফুটবলের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি এতে মেক্সিকো সিটির ঐতিহাসিক কিছু স্থাপনা যেমন প্যালেস অব ফাইন আর্টস, দ্য অ্যাঞ্জেলস অব ইন্ডিপেন্ডেন্স এবং ব্যাসিলিকা অব গুয়াদালুপেকে স্থান দেওয়া হয়েছে। দেয়ালচিত্রটির উন্মোচন অনুষ্ঠানে শত শত বাসিন্দা অংশ নেন, যাদের অনেকের হাতে ছিল মেক্সিকোর পতাকা এবং গায়ে ছিল ফুটবল জার্সি। এ সময় সাবেক স্ট্রাইকার কুয়াউতেমোক ব্রাঙ্কো গিনেসের সনদপত্রটি উঁচিয়ে ধরেন এবং আরেক সাবেক খেলোয়াড় ফ্রান্সিসকো কিকিন ফনসেকা ভক্তদের অটোগ্রাফ দেন। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নেওয়া সাংস্কৃতিক কৌশলের অংশ হিসেবে এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে, কারণ মেক্সিকো সিটি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।